সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো আমরা কি কি জানলাম? আমরা বেসিক্যালি জেনেছি যে একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা মেইন ভার্ব থাকে এবং আরো অক্সিলারি ভার্ব যেটা এটা অপশনাল। সো একটা মেইন ভার্ব কিন্তু অবশ্যই থাকতে হবে। তো মেইন ভার্ব থাকার পরে যে নতুন যে ভার্ব গুলো আসে সেটাই আমরা জেনেছি যে কোথাও আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, কোথাও আমরা জেরান্ড ব্যবহার করব, অর্থাৎ কোথাও আমরা দ্বিতীয় যে ভার্বটা আসবে সেখানে আমরা টু প্লাস ভার্বটা ব্যবহার করব অথবা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। এই তো নিয়ম। কিন্তু অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। সেটা হচ্ছে যখন ভার্ব এর সাথে একটা ভার্ব না এসে একটা ভার্ব ফ্রেজ ব্যবহৃত হয়, অর্থাৎ কয়েকটা শব্দ মিলিয়ে একটা ভার্ব বা একটা ভার্ব তৈরি হয়, সেটাকে আমরা যে ভার্ব ফ্রেজ বলি। তো এই ভার্ব ফ্রেজের ক্ষেত্রে আমরা কি করব? তো এবার সেটাই জেনে নেওয়া যাক। যদি এই যে ভার্ব ফ্রেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা লিস্ট। এই ভার্ব ফ্রেজ গুলো যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা সবসময় এরপরে যে দ্বিতীয় ভার্ব শব্দটা আসবে সেটার সঙ্গে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। অর্থাৎ এই ভার্ব ফ্রেজ গুলো থাকলে সবসময় আমরা ভার্বের সঙ্গে দ্বিতীয়বার ভার্ব আসলে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। তো নিয়মটা খুব সিম্পল। দেখা যাক সেই লিস্টটা কি কি আছে। এখানে আছে অ্যাপ্রুভ অফ, বি বেটার অফ, ক্যান নট হেল্প, কাউন্ট অন। এগুলো কিন্তু সবই ফ্রেজ, অর্থাৎ এগুলোর যে মূল অর্থ সেটা থেকে এটার অর্থ কিন্তু ভিন্ন। যেমন অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন দেওয়া, কিন্তু অ্যাপ্রুভ অফ মানে হচ্ছে আমার সায় আছে, মানে আমি সরাসরি অনুমোদন দিচ্ছি না, বাট আমার একটা পজিটিভ অপিনিয়ন বা আমার এই বিষয়ে আমার পজিটিভ মতামত আছে। তারপরে ডু নট মাইন্ড। তো আমরা জানি যে মাইন্ড মানে হচ্ছে মনে করা বা মনে রাখা, এরকম একটা বিষয়, তাই না? তো এখানে ডু নট মাইন্ড বলতে বোঝাচ্ছে যে আই ডু নট মাইন্ড মানে আমার সায় আছে বা আমার কোনো সমস্যা নেই, এরকম। তারপরে হচ্ছে যে যে লুক ফরওয়ার্ড টু, লুক মানে হচ্ছে তাকানো, বাট লুক ফরওয়ার্ড টু মানে কি সামনে তাকানো না, এটার অর্থ মানে হচ্ছে যে আমি অপেক্ষা করা, তাই না? তো এগুলো হচ্ছে সবই ফ্রেজ। তো এই ফ্রেজ অর্ডের পরে আসে যেটা যে ভার্ব গুলো আসে, সে দ্বিতীয় যে অর্ডটা আসবে সেটার সঙ্গে আমরা আইএনজি দিচ্ছি। তো আমরা উদাহরণে চলে যাই যে এটা কি এমন আমরা ব্যবহার করব। উদাহরণটা দেখা যায়। সো এটা হচ্ছে স্ট্রাকচার। শি ফরগট অ্যাবাউট, সে ভুলে, এই যে ফরগট অ্যাবাউট ক্যান্সেলিং হার অ্যাপয়েন্টমেন্ট। আমরা জানি ফরগট মানে হচ্ছে ভুলে যাওয়া, বাট ফরগট অ্যাবাউট মানে হচ্ছে সে এটাকে অ্যাভয়েড করে গেছে, মানে অ্যাভয়েড করা বা ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া, যেটাকে বলে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া। সো শি ফরগট অ্যাবাউট। এইবার দ্বিতীয় যে ভার্বটা এসেছে এটাকে আমরা কি করব? আইএনজি যুক্ত করবো। সো শি ফরগট অ্যাবাউট ক্যান্সেলিং হার অ্যাপয়েন্টমেন্ট। অর্থটা কেমন দাঁড়াবে? এই যে আমি মানে আগের পর্বে বলেছিলাম যে যখন আমরা ভার্বের সাথে ইনফিনিটিভ যুক্ত করি তখন হচ্ছে তে বা উদ্দেশ্য বোঝায়, এই যে তে বিভক্তি যুক্ত হয়। তো এখান থেকে তো আমার তে বিভক্তিটা যুক্ত হচ্ছে না, যখন আমি আইএনজি যুক্ত করছি। সে অ্যাভয়েড করলো ক্যান্সেলিং হার অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করাটা সে অ্যাভয়েড করে গেল। তো এই যে অর্থটা এরকম দাঁড়ায়। এক্ষেত্রে একটা জিনিস বলেছে যে একটা ব্যতিক্রম আছে, যেমন বি লাইকলি ডাজ নট রিকোয়ার অ্যান আইএনজি ফর্ম। অর্থাৎ বি লাইকলি হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ কোথাও যদি লাইকলি থাকে তাহলে হচ্ছে লাইকলি টু হবে, এবং লাইকলি টু এর সঙ্গে সবসময় আইএনজি ব্যবহার করা যাবে না। এর সঙ্গে আমরা ব্যবহার করব ইনফিনিটিভ। এই যে উদাহরণ হিসেবে দেখা যাক, বি লাইকলি মানে হচ্ছে বি ভার্বের পরে যদি লাইকলি টু থাকে, সেটা লাইকলি টুর পরে নো, যেমন ভার্বের যেখানে নো আসছে অর্থাৎ ভার্বের মূল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন শি ইজ লাইকলি নয়, এটা ভুল, শি ইজ লাইকলি টু নো, অর্থাৎ এটা ইনফিনিটিভ হবে। সো লাইকলির পরে সবসময় ইনফিনিটিভ হবে। বাকি ক্ষেত্রে আমরা এগুলো দেখি, যেমন লেটস গো টু দ্য মুভি, হোয়েন ইউ গেট থ্রু, টু স্টাডি হবে, এখানে গেট থ্রু স্টার্টিং হবে, গেট থ্রু এটা একটা ফ্রেজাল ভার্ব। এটার মানে হচ্ছে যে কোনো জিনিস বিরক্তিকর হয়ে যাওয়া। সো যখন তুমি চলো আমরা মুভি দেখতে চাই, যখন তোমার কাছে পড়াশোনা বিরক্তিকর হয়ে যায়। সো এটাতেও কিন্তু এই উদ্দেশ্য বোঝাচ্ছে না, জাস্ট এটা একটা কাজের নাম বোঝাচ্ছে, পড়ালেখা বা এর একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট যেমন হচ্ছে উই ক্যান নট হেল্প টু আন্ডার ওয়াই শি লেফট। এখানেও কিন্তু ক্যানট হেল্প আন্ডারিং। সো ক্যানট হেল্প মানে আমরা অপেক্ষা করবো, মানে এই যে অপেক্ষা করতে পারছি না, মানে বিস্ময়ে অভিভূত হয়ে গেছি যে সে কেন চলে গেল, মানে আমরা সো
তারপরে মানে কন্ট্রোল করতে পারছি না আর কি। সো নেক্সট মানে হচ্ছে যে আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিট, এটাও হচ্ছে লুক ফরওয়ার্ড মানে সামনে থাকা না, এটা কিছু ওয়েট করা যে উই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার জন্য মানে তোমাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি, এটা আগ্রহ বোঝাচ্ছে। সো এক্ষেত্রেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সো এই যে ফ্রেজাল ভার্ব গুলো, এগুলো আমাদের একটু কনফিউজ করে ফেলে, কারণ ভার্বটা আছে এখানে, সো দ্বিতীয় ভার্বটা আরো অনেক দূরে গিয়ে হচ্ছে। তো এই যে দূরত্ব, তারপরে এই দূরত্ব খেয়াল করেও আমাকে দেখতে হবে যে মাঝে অন্য অর্থ চলে এসেছে, বাট সেকেন্ড যে ভার্বটা এসেছে সেক্ষেত্রে আমার আইএনজি দিতে আমার ভুলে গেলে চলবে না, ভার্বের সঙ্গে আমার অবশ্যই আইএনজি দিয়ে ওটাকে আমার জেরান্ড বানিয়ে ফেলতে হবে। যেমন উই উড নট মাইন্ড, এই উড নট মাইন্ড এটাও একটা ফ্রেজার, এটা পরপরই আবার ওয়েটিং শব্দটা এসেছে। সো ওয়েট, টু ওয়েট হবে, উই উড নট মাইন্ড মানে হচ্ছে এটা আমি সম্মতি দিচ্ছি ওয়েট করা, উই উড নট মাইন্ড ওয়েটিং, ওয়েটিং এ আমার কোনো সমস্যা নেই, এই সম্মতি দিচ্ছি। সো এটাতে আমার কোনো ইন্টেনশন বা কোনো কিছু বোঝাচ্ছে না, সো এই ক্ষেত্রে আমি কিন্তু আইএনজি যুক্ত করবো। এটা হচ্ছে আমার ফ্রেজ। তো আমরা জানলাম যে ফ্রেজাল যে ভার্ব গুলো আছে, তো এটা একটু দূরত্ব হোক বা পাশাপাশি বসুক, দ্বিতীয় ভার্ব যেটা আসে সেটার সঙ্গে সবসময় আমরা আইএনজি ব্যবহার করবো। খুব সিম্পল একটা নিয়ম, বাট এটা ট্রিকি, বা আমার ফ্রেজের অর্থগুলো আমাদেরকে জেনে নিতে হবে কিন্তু, এবং এই অর্থটা জানলে আপনারা ইজিলি বুঝতে পারবেন এখানে আইন যুক্ত হবে নাকি একটু প্লাস ভার্ব আসবে। এবার আমরা টেস্টে চলে যাই। সো আমাদের প্রথম টেস্ট হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের চারটা অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা? মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন। সো ইনসিস্ট অন মানে কি? এইটা কিন্তু একটা ফ্রেজ। ইনসিস্ট অন মানে হচ্ছে, ইনসিস্ট মানে গুরুত্ব দেওয়া, তাই না? সো ইনসিস্ট অন ইউজিং, ইনসিস্ট অন মানে বোঝাচ্ছে হচ্ছে যে মানে এটাও বোঝাচ্ছে যে আমি এটা চাই, মানে ডিমান্ড করা, চাওয়া। সো অনেক মেনি মডার্ন আর্কিটেক্টস এরা চায় যে এটা কি হবে, ইনসিস্ট অন এর পরে ইউজ, টু ইউজ, দা ইউজ নাকি ইউজিং কোনটা হবে? সো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আপনাদের জন্য টেস্ট যে এই একটা ইনসিস্ট অন, এটা কিন্তু ভার্ব বা ওটা ভার্ব ফ্রেজ, এরপরে দ্বিতীয় ভার্ব অর যেটা এসেছে, এটা এই চারটার মধ্যে কোনটা আসবে, কোনটা আপনারা কমেন্ট করে জানান। সো পার্ট বি, এটা হচ্ছে এখানে ভুল আছে, ভুল উত্তরটা আমাকে খুঁজে সঠিক করতে হবে। যেমন ডিউরিং জ্যাকসনস অ্যাডমিনিস্ট্রেশন, জ্যাকসনের শাসন আমলে, দোজ হু ডিড নট অ্যাপ্রুভ অফ। সো এই যে আমরা পেয়ে গেছি অ্যাপ্রুভ অফ যে ফ্রেজটা, এরপরে আবার একটা ভার্ব চলে আসছে, অর্থাৎ একটা ভার্ব তারপরে আরেকটা ভার্ব। সো এই ভার্বের ক্ষেত্রে আমি কি করবো? অ্যাপ্রুভ এর পরে কি ভার্বের সঙ্গে ইনফিনিটিভ হবে নাকি আইএনজি হবে? সো কমেন্ট করে জানান। আশা করি খুব সিম্পল, আপনারা সবাই পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর অ্যান্সার গুলো কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিওকে আপনার আবার স্বাগত থাকলো। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই ভুলবেন না। ধারাবাহিকভাবে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, এরকম ধারাবাহিকভাবে আপনারা যদি ভিডিওগুলো দেখেন, আশা করি গ্রামারের একটা ডেপথ নলেজ আপনাদের তৈরি হবে, এবং যে ব্যারলস যে টোপেল বইটা আছে, এই বইটা আপনার খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে, এর থেকে সবগুলো গ্রামারই আপনারা শিখতে পারবেন আমার সঙ্গে লেগে থাকলে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।